সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। পাপিয়ার শখের রান্না অ্যান্ড ব্লগ চ্যানেলে আজ রান্নায় শেয়ার করছি লইট্টে শুটকির মরিচ কলা। আমি 2টা বেগুনও নিয়েছি। চট্টগ্রামের ফুটো বেগুন বলে। শুটকিতে বেগুন দিলে শীতের দিনের স্বাদের দ্বিগুণ বেড়ে যায়। আর যদি কেউ না দিতে চান, না দিতে পারেন। শুধু শুটকিতেই ভালো হয়। আমার খুবই প্রিয় সব শুটকি। এই রান্নাটা আমি সাধারণভাবে করব। মরিচ আর একটু পেঁয়াজ দিয়েই, আর একটু হলুদ, আদা রসুন ছাড়া, আর সামান্য জিরার গুঁড়া দিব। তাহলে দেখতে থাকুন কিভাবে রান্নাটা করছি। মরিচ কষানোর জন্য আমি গরম জল দিয়ে দিলাম সামান্য। মরিচটা ভালো করে কষিয়ে নিব। মরিচ কষানোর হয়ে গেলে কেটে রাখা বেগুন আর শুটকিটা দিয়ে দিব। শুটকি আর বেগুন আমি কষাবো না। বেগুনও নরম, শুটকিও নরম হয়ে যাবে, তাই আর বেশিক্ষণ কষাবো না। আমি সামান্য গরম জল দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে আমি নামিয়ে ফেলব। গরম জলটা আমি দিয়ে দিলাম পরিমাণ মতন। একটু ঝোল করে রান্না করব। শুটকির তরকারিতে ঝোল লাগলে ভালো লাগে। রান্নার মাঝখানে বাইরের আকাশটা দেখালাম। আজকের আকাশটা ছিল একদম মন খারাপ আকাশ, একদম নীল। দেখুন কত সুন্দর লাগছে। আবারও চলে আসলাম রান্নায়। রান্না করতেও বেশিক্ষণ লাগবে না, কয়েকবার ফুটিয়ে নিলে রান্না হয়ে যাবে। রান্নার শেষে আমি টমেটোটা দিয়ে দিলাম, আর নামানোর আগে সামান্য ধনেপাতাটা দিয়ে নামিয়ে ফেলব। এভাবে রান্না করলে খেতে খুবই ভালো লাগে। আবারও আরেকটু আকাশ দেখালাম। শুটকির ঝোল খেতে বেশি ভালো লাগে, আর ফুটো বেগুন হলে তো আর কিছুই লাগে না। বাংলাদেশের চট্টগ্রাম জেলার মানুষ এই ফুটো বেগুন সবাই পছন্দ করে। অন্য ডিস্ট্রিক্টে এই ফুটো বেগুন আছে কি না আমি জানি না, আর পাওয়া যায় কি না। আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকলে আমি হয়তো এগিয়ে যেতে পারবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।